দেশের আকাশপথে সবচেয়ে গুরুত্বপূর্ণ অবকাঠামোর একটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহুল আলোচিত দ্বিতীয় টার্মিনাল, যা চালু নিয়ে দীর্ঘদিনের অচলাবস্থায় নতুন মোড় এসেছে। প্রায় ৩ বছর ধরে বৈঠক, দর কষাকষি ও সিদ্ধান্তহীনতায় আটকে থাকা প্রকল্পটির পরিচালনায় আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক উন্মুক্ত দরপত্র আহ্বানের পর এবার চূড়ান্তভাবে টার্মিনাল পরিচালনার সিদ্ধান্তে এসেছে সরকার। প্রায় ২১,৩০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত অত্যাধুনিক এ টার্মিনালের ভৌত কাজ ৯৯% বেশি সম্পন্ন হয়েছে, কিন্তু পরিচালনার জন্য উন্মুক্ত অপারেটর চূড়ান্ত না হওয়ায় এখনও কার্যক্রম শুরু করা যায়নি। যার সমাধানে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক করে পররাষ্ট্র, বিমান মন্ত্রণালয় এবং জাইকার প্রতিনিধিরা। উপস্থিত ছিলেন বিমানের সংশ্লিষ্টরা। বৈঠক শেষে বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রী সাংবাদিকদের জানান, চলতি বছরে তৃতীয় টার্মিনাল চালুর সিদ্ধান্ত নিয়েছেন তারা। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী চাচ্ছে এটা চালু হোক, সেই জন্য কিন্তু আমরা বারবার বসছি এবং বারবার বসাটা মানে একটা ভালো সলিউশনে আসা। কারণ অনেক টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে, আমরা প্রথমে দেখি এটা আমার দেশের স্বার্থে হচ্ছে কিনা, আমরা দেশের স্বার্থটাকে আগে দেখে আমরা কাজ করছি, এর জন্য একটু সময় লাগছে, তো অবশ্যই এটা হয়ে যাবে। সিদ্ধান্তের পর আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন হতে প্রায় ৩ মাস সময় লাগবে এবং টার্মিনাল পুরোপুরি চালু হতে আরও ৬ মাস সময় লাগতে পারে। ওদের প্রস্তাব আমাদের প্রস্তাবের সঙ্গে কিছুটা গ্যাপ ছিল, আমরা দিয়েছি অনগোয়িং থিং। আজকে যেটা আমরা বলতে চাই, the negotiations are moving towards the right direction. রাইট। তবে আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত এই টার্মিনালে বিদেশগামী যাত্রীদের জন্য বাড়বে ব্যয়ের বোঝা। প্রতি টিকিটে অতিরিক্ত ১,০০০ টাকা গুনতে হতে পারে। একই সঙ্গে গ্রাউন্ড হ্যান্ডেলিং কার্যক্রমে আসছে কাঠামোগত পরিবর্তন। সেখানে রাষ্ট্রীয় বিমান সংস্থার একক নিয়ন্ত্রণ আর থাকছে না। Is what is expected. It's likely to be done. ২০১৭ সালে তৃতীয় টার্মিনাল নির্মাণের প্রকল্প নেওয়া হয়। ২০২৩ সালের ৭ অক্টোবর টার্মিনালের আংশিক উদ্বোধন হয়। তখন বেবিচক জানিয়েছিল ২০২৪ সালের মধ্যে এটি পূর্ণাঙ্গভাবে চালু হবে, যদিও শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি। ফররুখ বাবু, দেশ টিভি, ঢাকা।